বাস্তব জীবনে বাস্তবায়িত করো। নবীকে ভালোবাসো, নবীর সুন্নতকে ভালোবাসো। হামসিরাত মুস্তাফা দরবানি হালের হুকুম ইত্তেবা সুন্নত খায়রুল বাশার ফিরে লাগেন তাবলাবি আইবসার শরীয়তহ তরিকতহ তামামি হাকিকত মে মুহাম্মদ की गुलामी जहाँ तक आए रबूबियत खुदा की वहाँ तक आए नबूवत मुस्तफा की चित्कार में सुभान अल्लाह। আমার নবী বড় দামি নবী, সেই নবীর আদর্শ বড় দামি, ঠিক কিনা বলেন? এই নবীর আদর্শের মতো কোনো আদর্শ দুনিয়ার জগতে আছে? এই নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে, এই নবীর সুন্নাত অনুসরণ করলে আল্লাহকে ভালোবাসা হবে, এই নবীর আদর্শ ফলো করলে আল্লাহকে ভালোবাসা হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীর মহব্বত অন্তরে ঢুকানোর দরকার আছে কি না? इश्क से बेताजुब है नहीं उदाही जो आएगा से खाली है जो मंजिलाही। আমার এক বান্দা বলে इश्क से बेताजुब है, যার অন্তরের মধ্যে আল্লাহর প্রেম নাই, নবীর ভালোবাসা নাই, আল্লাহর মহব্বত নাই, নবীর প্রেম নাই, তার অন্তরই নয়। আল্লাহ আকবার বলেন। এই জন্য আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। আর যে ঘরে কি প্রেমিকের যাওয়া আছে না, মানুষের যাওয়া আছে না, সেই ঘরটা ঘরই নয়। এই জন্য আমাদেরকে নবীকে ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল বলেন আদমিয়ত দাদাইবা জন্ম সলমা করবাই आए खुदा खुदा सुन एहसाबार एहसा कर दाई बनन हरा। আল্লাহ বান্দা বলতেছেন, ও আল্লাহ গো, আমি তোমার কৃতজ্ঞতা আদায় করি এই জন্য, আমি আল্লাহ তোমার হুকুম পালন করি এই জন্য, আমি আল্লাহ তোমাকে ডাকি এই জন্য, আমি আল্লাহ তোমার জিকির করি এই জন্য, আমি আল্লাহ তোমার কুদরতি পায়ে সিজদা করি একমাত্র এই জন্যই, কারণ তুমি আমাকে শ্রেষ্ঠ সৃষ্টি আদম বানাইছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়া জগতের মধ্যে যত সৃষ্ট জীব আছে, সমস্ত সৃষ্ট জীবের মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আমাদেরকে মানুষ বানাইছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ চারটা জিনিসের কসম খেয়ে বলেন, ওয়াক্তিন ওয়াদাইতুন ওয়াকুরিসিন ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তিনের কসম, জাইতুনের কসম এবং ওয়াতুরি সিনিন সিনাই পর্বতের কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমি অবশ্যই মানুষকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে দুনিয়াতে পাঠাইছি। সুবহানাল্লাহ। সবচাইতে সুন্দর করে বানাইছি। তিন ফলের কসম খাইছেন, জাইতুন ফলের কসম খাইছেন, কারণ তিন এবং জাইতুন এই দুইটা ফল মক্কা মদিনায় যারা বসবাস করে তাদের কাছে অতি প্রিয়, অতি দামি। আল্লাহ দামি জিনিসের কসম খায়া বলেন, তিনের কসম, জাইতুনের কসম, এবং সিনাই পর্বতের কসম। যে সিনাই পর্বতে পর্বতের মধ্যে আমার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সাথে দেখা করতো, আমার সাথে কথা বলতো। আমি আল্লাহর নূরের তাজাল্লিতে ওই তুর পাহাড় পুরে দম হয়ে গেল, ছাই হয়ে গেল। এই আমার নূরের কারণে
তুর পর্বত এমন দামি হয়ে গেল, ওই তুর পর্বতের পুরা ছাই যদি আমার কোন বান্দা বান্দি চোখে ব্যবহার করে, আমি আল্লাহ তাদের চোখের সেবা দিয়া দেই। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সেই তুর পর্বতে, সিনাই পর্বতে কসম খেয়ে বলছি, ওয়াহাদাল বালাদিল আমিন, এবং মক্কা নগরীর কসম খেয়ে বলছি, এই মক্কা নগরী কিন্তু এত দাম ছিল না। এখন যদি বর্তমান সময়ে আমার কোন বান্দা বান্দি এই মক্কা মদিনায় আইসা আমি আল্লাহর কাছে হাত উঠায়, আল্লাহ গো আমি অপরাধ করেছি, আমি ভুল করেছি, আমি গুনাহ করেছি, আমি তোমার নাফরমানি করতে করতে পাহাড় পর্যন্ত গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমি শয়তানের ধোঁকায় গুনাহ করেছি, আমি বন্ধু বান্ধবের পাল্লায় পইড়া গুনাহ করেছি, আমি দুনিয়ার লোভে পইড়া গুনাহ করেছি, আমি বর্তমান ডিজিটাল যুগের মায়ায় পইড়া গুনাহ করেছি, আল্লাহ আমি কবুল করে ফেলেছি। এখন মক্কার জমিনে আইসা তোমার কাছে হাত বাড়াইব, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহ মাফ করো। আল্লাহ বলেন, বান্দা মক্কা এত দামি জায়গা, এই জায়গায় দাঁড়াইয়া যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়া আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাও, আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে দেরি হবে, আমি আল্লাহ গুনাহ মাফ করতে দেরি করব না। বলেন সুবহানাল্লাহ। সেই মক্কা কসম খেয়ে বলছেন, সেই পবিত্র স্থানের কসম খেয়ে বলছেন, কি বলছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। এই দুনিয়ার জগতের মধ্যে যত সৃষ্টজীব আছে, সমস্ত সৃষ্টজীবের মধ্যে দামি হইল, সবচাইতে দামি হইল মানুষ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর বান্দা বলতেছেন, আল্লাহ তুমি আমাকে আদম বানাইছো, আমাকে মানুষ বানাইছো, এই জন্য তোমার শুকরিয়া আদায় করি, তোমার শুকরিয়া আদায় করি, তোমার কৃতজ্ঞতা করি, তোমার প্রশংসা করি, এই কারণে যে তুমি আমাকে শুধু মানুষ বানাও নাই, মানুষদের মধ্যে, হাজারো মানুষের মধ্যে তুমি আমাকে মুসলমান বানাইছো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মানুষ বানাইছেন, মানুষের মধ্যে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে। আল্লাহ ইহুদির ঘরে আমাকে পাঠায় নাই, খ্রিস্টানের ঘরে আমাকে পাঠায় নাই, বৌদ্ধ এরকম নাসারার ঘরে আমাকে পাঠায় নাই, বেদুইনের ঘরে আমাকে পাঠায় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দয়া কইরা, মায়া কইরা, ভালোবাসা সবচাইতে দামি জান্নাতের মেহমান আমাকে মুসলমান বানাইছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর বান্দা বলেন, हम मुसलमान है मगर हमने मुसलमानी है, हमने ईमान है मगर हम मोमिन कामिल नहीं है। अल्लाह আকবার। আল্লাহ বান্দা বলতেছেন, हम मुसलमान है मगर আমি আপনি মুসলমান, কিন্তু আমার আপনার মধ্যে মুসলমানের যে আদর্শ, মুসলমানের যে গুণাবলী, মুসলমানের যে কৃষ্টি কালচার, এটা খুঁজে পাওয়া যায় না। ঠিক না বলেন? हमने ईमान है मगर আমার আপনার মধ্যে কিছু না কিছু ঈমান আছে, हम মুমিন কামিল नहीं है, কিন্তু আমি আপনি পরিপূর্ণ ঈমানদার হইতে পারি না। ঠিক না বলেন? এই জন্য আমাদেরকে ঈমানদার হইতে হবে, আমাদেরকে ঈমানদার হইতে হবে, ঈমান নিয়ে কবরে যেতে হবে। তারপরে আল্লাহর বান্দা বললেন, আমাকে যে তুমি মুমিন বানাইছো, আমাকে যে মুসলমান বানাইছো, এইটা তোমার কাছে বড় পাওয়া, তোমার পক্ষ থেকে আমার জন্য বিশাল বড় নিয়ামত। এই জন্য আমি তোমার কৃতজ্ঞতা আদায় করি। বলেন সুবহানাল্লাহ। আর শুধু আমাকে
মানুষ বানাও নাই, শুধু আমাকে মুসলমান বানাও নাই, এমন একটা নবীর উম্মত বানাইছ যেই নবী সৃষ্টি না হইলে জমিন সৃষ্টি হইতো না, যেই নবী সৃষ্টি না হইলে আসমান সৃষ্টি হইতো না, যেই নবী সৃষ্টি না হইলে পাহাড় পর্বত লতা কিছুই সৃষ্টি হইতো না। গর্তের পৃথিবীটা থেকে সমুদ্রের মাছ পর্যন্ত যত সৃষ্টদ্বীপ আছে সমস্ত সৃষ্টদ্বীপ, এই সৃষ্টদ্বীপের জন্য আমার নবী রহমত বলেন সুবহানাল্লাহ। সেই রহমতের নবীর উম্মত বানাইছে, খালি উম্মত বানাইছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সম্পর্কে কোরআনের মধ্যে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বললেন, আল্লাহ গো তোমার কৃতজ্ঞতা আদায় করি, কারণ তুমি আমাকে মানুষ বানাইছ, শুধু মানুষ বানাও নাই, মুসলমান বানাইছ, শুধু মুসলমান বানাও নাই, এমন একটা নবীর উম্মত বানাইছ যেই নবী সুপারিশ ছাড়া কোন নবীরাও জান্নাতে যাইতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আর আমি তোমার কৃতজ্ঞতা আদায় করি এই কারণে, কারণ তুমি আমাকে আমার জ্ঞানের কারণে আমি কৃতজ্ঞতা আদায় করতে পারি না, আমার শিক্ষার কারণে আমি কৃতজ্ঞতা আদায় করতে পারি না, আমার পাওয়ার বা শক্তির কারণে আমি তোমার কৃতজ্ঞতা আদায় করতে পারি না। তুমি আমাকে কৃতজ্ঞতা আদায় করার সুযোগ দিয়েছ, এই জন্য তোমার শুকরিয়া আদায় করি। বলেন সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত আমরা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমামুল আউয়ালিন ওয়া আখিরিন, বহরে সাদাকা রাহমাতাল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন, আখির আবদ বলবে ফকরুল আউয়ালিন, শুরুদ আদাস রাহমাতাল আলামিন, মসজিদে শুধু আমার জমিন। চিৎকার মারিয়া বলেন সুবহানাল্লাহ। আমার নবী সাধারণ নবী না, আমার নবী রহমতের নবী, জমিনের জন্য রহমত, আসমানের জন্য রহমত, পাহাড়ের জন্য রহমত, ওরকম সাগরের জন্য রহমত, আমরা মানুষের জন্য রহমত, আবার ইনসান জিন এবং ইনসান জিনের জন্য রহমত। সুবহানাল্লাহ। গর্তের পিপিলিকা থেকে সমুদ্রের মাছ পর্যন্ত সমস্ত সৃষ্টির জন্য আমার নবী রহমত। বাবা, এটা আমার কথা না, কোন মৌলবী মাওলানার কথা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে জানায় দেন, বান্দা জেনে নাও এই নবী সাধারণ কোন নবী নয়। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি সাধারণ নবী নয়, আপনি রহমতের নবী। সুবহানাল্লাহ। এই নবীর কারণে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীটা শেষবার জায়গায় বানায় দিলেন। সুবহানাল্লাহ। এই দুনিয়ার যত জমিন আছে সমস্ত জমিনটা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মসজিদ বানায় দিলেন, শ্রদ্ধার জায়গা বানায় দিলেন। বলুন সুবহানাল্লাহ। আমি আপনি যদি মসজিদে নামাজ আদায় করি, আমার আপনার নামাজ আদায় হয়ে যাবে। আমি আপনি যদি ঘরের মধ্যে নামাজ আদায় করি, আমার আপনার নামাজ আদায় হয়ে যাবে। আমি আপনি যদি সাগরের মধ্যে চলাফেরা করতেছি, ওই জাহাজের মধ্যে আছি, ওই জাহাজের মধ্যে সাগরের মধ্যে চতুর্দিকে থই থই পানি আর পানি, কিন্তু মাঝখানে একটা জাহাজ চলতেছে। এই জাহাজের মধ্যে যদি আমি আপনি আল্লাহর কুদরতি পায়ে সেজদা করি, আমার আল্লাহ বলেন সেজদা দিতে দেরি, আমি আল্লাহ কবুল করতে দেরি করব না। বলেন সুবহানাল্লাহ। আমি আপনি বাস দিয়া যাতায়াত করি, ট্রেন দিয়া যাতায়াত করি, করি কিনা?
বাস এবং ট্রেনের মধ্যে যদি আমরা সিটের মধ্যে বৈশা ইশারা নামাজ আদায় করি, আমার আল্লাহ বলেন আমি তোমাদের নামাজ কবুল করে নিব। বলেন সুবহানাল্লাহ। এখন বর্তমান ডিজিটাল যুগে মানুষ উন্নতি প্রযুক্তির মাধ্যমে বিমান তৈরি করছে, রকেট তৈরি করছে, হেলিকপ্টার তৈরি করছে। এই আকাশ পথে পাড়ি দেওয়ার জন্য মানুষ কত অত্যাধুনিক যন্ত্র আবিষ্কার করেছে। ওই বিমানের মধ্যে, ওই হেলিকপ্টারের মধ্যে, ওই রকেটের মধ্যে যদি আমি আপনি আল্লাহর কুদরতি পায়ে সেজদা করি, আমার আল্লাহ বলেন সেজদা দিতে দেরি আমি আল্লাহ কবুল করতে দেরি করব না। বলেন সুবহানাল্লাহ। এখন বর্তমান জামানা মানুষ জ্ঞান রিসার্চ কইরা চাঁদে যাইতেছে, ঠিক কিনা বলেন? চাঁদে যায় মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দা তোমাকে আমি জ্ঞান দান করছি, তোমাকে আমি ইলম দান করছি। ওই জ্ঞানটা রিসার্চ কইরা ওই ইলমটা রিসার্চ কইরা তুমি আজকে চাঁদে পৌঁছা গেছো। ওই চাঁদের জমিনে শুধু পাথর আর পাথর। ওই চাঁদের জমিনে তুমি অবতরণ কইরা এখানেও যদি তুমি আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা করো, আমি আল্লাহ এত খুশি হয়ে যায়, আমি আল্লাহ এত খুশি হয়ে যায়। বান্দা সেজদা দিতে দেরি, কবুল করতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। এটা কিসের জন্য? আমার নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুত্তাকিন রাহমাতাল লিল আলামিন বরকত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবীকে যে নবীর উম্মতকে যে নিয়ামত দিয়েছেন, সমস্ত নবীর উম্মতকে যে নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামতের চাইতে আমাদেরকে 4টা নিয়ামত বেশি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার আমাদেরকে শ্রেষ্ঠ নবী দান করছেন। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার আমাদেরকে খাইরে উম্মত বানাইছেন, শ্রেষ্ঠ উম্মত বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। অন্যান্য নবীর উম্মত যদি আল্লাহর কাছে দোয়া করত, দোয়া অর্ধেক কবুল হইত, গুনাহ অর্ধেক মাফ হইত, পুরোপুরি মাফ হইত না। কিন্তু এই আখিরি জামানার নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহর কাছে দোয়া করতে দেরি, আল্লাহ গুনাহ মাফ করতে দেরি করবে না। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে বাবা, এই জামানার নবীর উম্মতের এত দাম, এই নবীর উম্মত কোন কারণে ভুল বুঝা ভ্রান্ত পথে চলে গেছে। কোনদিন নামাজ পড়ে নাই, কোনদিন রোজা রাখে নাই, কোনদিন হালাল খায় নাই, কোনদিন আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে নাই। গুনার কাজে লিপ্ত হইয়া গুনাহগারে পরিণত হয়েছে। গুনাহ আগাতে অন্তরটা পাথরের মতো শক্ত হয়ে গেছে। এই জন্য নামাজ ভালো লাগে না, পর্দা ভালো লাগে না, এই জন্য আল্লাহর জিকির ভালো লাগে না। কিন্তু হঠাৎ কইরা একদিন তার এইরকম আল্লাহর কালামের মহব্বতে পইরা কোরআনের তিলাওয়াত শোনার কারণে, নবীর হাদিস শোনার কারণে তার অন্তরের মধ্যে একটু মায়া লেগে গেছে, একটু মহব্বত জমা হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ও বান্দা 80 বছরের কাচ্চা কাফের তুমি হয়ে গেছো, এখন হঠাৎ করে তোমার অন্তরের মধ্যে আমি আল্লাহ কুদরতি ভাবে মায়া ঢুকাই দিয়েছি। কারণ আমি আল্লাহ তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করে নাই, আমি আল্লাহ তোমাকে জাহান্নামের মধ্যে পুরানোর জন্য সৃষ্টি করে নাই। আমি আল্লাহ তোমাকে বড় ভালোবাসা সৃষ্টি করছি, তোমাকে বড় মহব্বত করি, তোমাকে বড় ভালোবাসি, তোমাকে বড় আদর করি। তোমার বাবা মা তোমাকে যতটুকু আদর না করে, তোমার বাবা মা তোমাকে যতটুকু স্নেহ না করে, তোমার বাবা মা তোমাকে যতটুকু না ভালোবাসে, তার চেয়ে হাজার লক্ষ কোটি গুণ ভালোবাসা আমি আল্লাহর অন্তরে, আমি আল্লাহ বড় ভালোবাসি, তোমাকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ বড় মহব্বত কইরা তোমাকে সৃষ্টি করেছি। ও বান্দা 80 বছর গুনাহ করছো, 80 বছরের মধ্যে কোনদিন আমি আল্লাহর নাম নাও নাই, হঠাৎ কইরা তোমার অন্তরের মধ্যে আমি আল্লাহ মায়া ঢুকাই দিছি। বান্দারে তুমি ওই কারণে আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিছ, আমি আল্লাহকে আল্লাহ হিসেবে স্বীকার করছো। বান্দা জেনে নাও 80 বছর
বছর পরেও তুমি যদি আমি আল্লাহকে আল্লাহ বললে ডাক দাও, আমি আল্লাহ এত দয়াবান, এত মায়াবান, এত কুদরতওয়ালা, এত তোমার প্রতি রহমতওয়ালা বান্দা, আমি আল্লাহকে ডাক দিতে দেরি, আমি তোমার জীবনের গুনাহ মাফ করতে দেরি করি না। বলেন সুবহানাল্লাহ। 80 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। কারণ আল্লাহ আমাদেরকে বড় ভালোবাসে সৃষ্টি করছেন, বড় দয়া করে সৃষ্টি করছেন, আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছেন। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার নিয়ামত, আমাদেরকে এমন একটা রজনী দান করেছেন যাকে বলা হয় লাইলাতুল কদর। লাইলাতুল কদর, এই লাইলাতুল কদরের এত দাম, এত পাওয়ার, এত শক্তি, এত রহমতের দিন, এত মাগফিরাতের দিন। আমার আল্লাহ বলেন বান্দারে, ওই লাইলাতুল কদরের রজনী তুমি যদি আমি আল্লাহকে ডাকতে পারো, আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা করতে পারো, আমি আল্লাহর কোরআন তিলাওয়াত করিয়া করিয়া আমি আল্লাহর কাছে প্রার্থনা করতে পারো, আমি আল্লাহর কাছে আবেদন করতে পারো, আমি আল্লাহ ওই রজনী ইবাদত করার কারণে হাজার মাস ইবাদত করার সওয়াব তোমার আমলনামায় দিয়া দিব। সুবহানাল্লাহ। এত বরকতপূর্ণ রজনী আমাদেরকে দিয়েছেন। এখন বলেন, আমরা যদি কোনো ফ্যাক্টরিতে চাকরি লই, চাকরি নেওয়ার পর প্রথম দিন জয়েন করার পর ওই দিন জয়েন কইরা সামনে পার্মানেন্ট কাজ লইয়া বছরে আর কোনোদিন ওই ফ্যাক্টরিতে কোনো কাজ করলাম না, কোনোদিনই গেলাম না, বছর শেষে মালিক একটা বোনাস দেয়, দেয় কিনা? এই বোনাসের দিন যদি হঠাৎ করে আমি ওইখানে উপস্থিত হই আর মালিককে বলি, ও মালিক, ও আমার বস, ও আমার ফ্যাক্টরির মালিক, আমি তো আপনার ফ্যাক্টরিতে জয়েন করছিলাম, এই যে অ্যাপার্টমেন্ট কাজ, আমাকে বোনাস দেন, দিবেন? দিব? দিবে না। আমার আল্লাহ বলেন লাইলাতুল কদর হইল তোমাদের জন্য বোনাস। বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে আদায় করতে পারো, আমি আল্লাহর হুকুম বাস্তব জীবনে বাস্তবায়িত করতে পারো, প্রতি বছর শেষে রমজানুল মুবারক মাসে আমি আল্লাহ তোমাদের জন্য বছরে একটা বোনাসের ব্যবস্থা করেছি। ওই রমজানুল মাসে যখন তুমি উপস্থিত হয়ে যাইবা, ওই রমজানুল মাসে যখন লাইলাতুল কদর খুঁজবা, ওই দিন আমি আল্লাহ তোমার আমলনামায় 1000 মাস ইবাদত করলে যে সওয়াব, ওই পরিমাণ বোনাসের সওয়াব আমি আল্লাহ তোমার আমলনামায় দিয়া দিব। তাহলে কত বড় একটা নিয়ামত! এই জন্য আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আমাদেরকে আল্লাহর হুকুম মেনে জীবন বাস্তবায়িত করতে হবে। চতুর্থ নাম্বার নিয়ামত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানুল মুবারকে ওই বরকতপূর্ণ রজনীতে, ওই লাইলাতুল কদর রজনীতে কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ। যে কোরআন থেকে আমি আপনাদেরকে বয়ান শোনাইতেছি, ঠিক কি না বলেন? এই কোরআন এত দামি, এই কোরআন এত দামি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার বান্দা, এই কোরআনটা এত দামি কইরা দুনিয়ার জগতে আমি পাঠাইলাম, এই কোরআনটা যদি কেউ মহব্বত করে তার আমলনামায় আমি সওয়াব দিয়ে দিব। এই কোরআনটা যদি কেউ চায় দেখে আমি তার আমলনামায় সওয়াব দান করব। এই কোরআনটা যদি কেউ তিলাওয়াত করে আমি তার আমলনামায় সওয়াব দান করব। এই কোরআনটা যদি কেউ তিলাওয়াত শুনে আমি তার আমলনামায় নেকি দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলেন, ও রাসূল, দুনিয়ার সমস্ত মানুষকে জানায় দিন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে ব্যক্তি, যে আমার বান্দা, যে আমার বান্দি দুনিয়ার জগতের মধ্যে এই কোরআনটা শিক্ষা গ্রহণ করবে, এই কোরআনটা অন্যকে শিক্ষা দিবে, এই দুই লোক দুনিয়ার জগতের মধ্যে সবচাইতে দামি, সবচাইতে উত্তম লোক, সবচাইতে সম্মানী লোক, সবচাইতে মর্যাদাবান লোক। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের কোরআন শিখার দরকার আছে কিনা? সেই কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলে দিন,
ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো। আল্লাহ তার নবীকে শিখিয়ে দিতেছেন, বল হে নবী আপনি বলেন, আপনি দুনিয়াবাসীকে জানায় দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো। নবীর আদর্শ বাস্তব জীবনে বাস্তবায়িত করো, নবীকে ভালোবাসো, নবীর সুন্নতকে ভালোবাসো। হামসিরাত মুস্তাফা দরবানি হালের রুকুল ইত্তেবা সুন্নত খায়রুল বাশার ফিরে লাগম তাবলাবি আলবসার শরীয়তহ তরিকতহ তামামি হাকিকত में मोहम्मद की गुलामी जहाँ तक आए रबूबियत खुदा की वहाँ तक आए नबूवत मुस्तफा की चित्कार में सुभान अल्लाह। আমার নবী বড় দামি নবী, সেই নবীর আদর্শ বড় দামি, ঠিক কিনা বলেন? এই নবীর আদর্শের মতো কোনো আদর্শ দুনিয়ার জগতে আছে? এই নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে, এই নবীর সুন্নাত অনুসরণ করলে আল্লাহকে ভালোবাসা হবে, এই নবীর আদর্শ ফলো করলে আল্লাহকে ভালোবাসা হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীর মহব্বত অন্তরে ঢুকানোর দরকার আছে কি না? ইশকে সে বেতাব জু দিল হায় নাহি উদাহি জলওয়ায়ে জানা से खाली है दूर मंजिलाही। আমার এক বান্দা বলে, ইশকে সে বেতাব জু দিল হায়, যার অন্তরের মধ্যে আল্লাহর প্রেম নাই, নবীর ভালোবাসা নাই, আল্লাহর মহব্বত নাই, নবীর প্রেম নাই, তার অন্তরই নয়। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। আর যে ঘরে কি প্রেমিকের যাওয়া আছে নাই, মানুষের যাওয়া আছে নাই, সেই ঘরটা ঘরই নয়। এই জন্য আমাদেরকে নবীকে ভালোবাসতে হবে। এই জন্য আমাদেরকে নবীকে ভালোবাসতে হবে, নবীকে ভালোবাসতে হবে। নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি, যে আল্লাহর গোলাম দুনিয়ার জগতে আমি নবীর আদর্শকে ভালোবাসলো, সে যেন আমি নবীকে ভালোবাসলো। বলেন সুবহানাল্লাহ। আর ওয়াকাদা আহাব্বানি, আর যে ব্যক্তি দুনিয়ার জগতের মধ্যে আমি নবীকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, তার জন্য রয়েছে চিরস্থায়ী জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, যে আপনি নবীকে অনুসরণ করবে, আপনি নবীকে ভালোবাসবে, আপনি নবীর আদর্শ বাস্তবায়িত করবে, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, তাদেরকে ক্ষমা করে দিব তাদের পাপ রাশি। ওয়াল্লাহু গফুরুর রহিম, কারণ আমি আল্লাহ বললাম পরম করুণাময় এবং অতিশয় দয়ালু। আমি আল্লাহকে ভালোবাসতে হইলে আমার নবীকে অনুসরণ করতে হবে। আর নবীকে যারা অনুসরণ করবে, নবীকে যারা মহব্বত করবে, নবীর আদর্শে আদর্শিত হওয়া যারা বাস্তব জীবন বাস্তবায়িত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মাফ করে দিবেন তাদের জীবনের গুনাহ। কারণ আল্লাহ হলেন পরম করুণাময় এবং অতিশয় দয়ালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নবীর আদর্শ অনুযায়ী জিন্দেগি চালনা করার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছিলেন হযরত মাওলানা নুরুল ইসলাম গোপালপুরী সাহেব। ইমাম সাহেবকে অসংখ্য ধন্যবাদ।
আমরা যেন সকলে এই কথাগুলোর উপর আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।